আপনাদের পাবনায় অবশ্যই কখনো কোনো রকম দাঙ্গা ফাসাদ কোনো হিন্দু মুসলমান এগুলো লাগে না, আমরা সবাই ভাই ভাই হয়ে অবশ্যই থাকি আমরা। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? তো চলে আসলাম আজকে পাবনার একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের সাথে একজন ভিআইপি আছে, সেটা হচ্ছে আমাদের মেরিন এক্সপার্ট বড় ভাই হাসানুর রহমান রিজভী ভাই। হ্যালো। তো আজকে দেখি ভাই আমাদেরকে কোথায় নিয়ে যাবে। ভাইয়া কোথায় নিয়ে যাবো আজকে আমাদের? আজ যাবো অনুকূল চন্দ্র ঠাকুরের সৎসঙ্গ আশ্রমে, পাবনা মেন্টাল হসপিটালের পেছনে অবস্থিত, হেমায়তপুরে। লেটস সি। তো চলেন আজকে দেখা যাক যে অনুকূল যে আশ্রমটা সেটা অ্যাকচুয়ালি কেমন হয়। ওখানে কিন্তু আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখে না থাকলে অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে পাবনা মেন্টাল হাসপাতালের পাশে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন বাজায় রাখবেন, যাতে আমাদের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে চলে আসেন। সো লেটস গো। তো ভিউয়ার্স, অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গাতে। দেখেন, এটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ পরিমিত, এটা মানে উপাসনালয় আর কি বলেন, বা তীর্থস্থান বলেন। তো যাই দেখি কি অবস্থা। শুরুতে এখানে একটা পাবেন, সৎসঙ্গ পাবলিশিং হাউস পাবেন, শ্রী মন্দির, বিশাল পরিসরের জায়গা নিয়ে তৈরি আর কি। তো আস্তে আস্তে আমরা ভিতরে যাব, ভিতরে যা দেখবো যে কি অবস্থা। ও মাই গড, কত জোস একটা জিনিস আপনি দেখেন। বিভিন্ন দেশের বিভিন্ন ভাইয়া এই শ্রী মন্দির সম্পর্কে কি কিছু জানো নাকি? জানলে একটু বলো না। এই শ্রী মন্দির ভিতরে আমরা কি দেখতে পারি? পাবনা জেলার খুব একটা ঐতিহাসিক স্থাপনা। আর আমি ছোটবেলায় মানে আরো আগে এদিকে আসতাম, তখন এখানে বিভিন্ন ধর্মের নিদর্শন ছিল। মুসলিম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম নিদর্শনের ভিতরে ছিল। এখন আছে কিনা জানি না, আমাদের এটা গিয়ে দেখতে হবে আর কি। এবং খুবই অসাধারণ। আমরা আসি আর কি, আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসি, দেখতে আসি। যখন এদিকে এই পাবনাতে থাকতাম তখন মেলার সময় আসতাম, খুব ভালো লাগতো। লেটস সি। তো চলেন দেখা যাক এখন ভিতরের কি অবস্থা। পাবলিক তো মনে করেন যে ধর্মীয় উপাসনালয়ের পার্ক বানায় ফেলাইছি আমরা। আসবো, ব্লগিং করব, মানুষ খেলাধুলা করবে, বাচ্চারা খেলাধুলা করবে। উপাসনালয় তার উপাসনালয় থাকে না। তো চলেন ভিতরে যাই। তো অবশেষে চলে আসলাম। এটা হচ্ছে সনাতন ধর্মীদের একটা উপাসনালয়। তো এখানে তাদের যে স্মেলটা আছে, সেই স্মেলটাই শুনলে বোঝা যায় যে না, একটা মানে এটা একটা ধর্মীয় জায়গা। মানুষ ধর্মের জন্য বা তাদের ধর্মে যারা খোদা আছে তাদেরকে পাওয়ার জন্য আর কি এখানে কত পরিমাণের উপাসনা করে থাকে। একটু দেখাই আপনাদেরকে। আসলে আমার যারা ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন, যারা ভিউয়ার আছেন, সবাই তো আর মুসলমান না। কিছুক্ষণ খ্রিস্টান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, আবার অনেকে যারা আছে যাদেরকে ধর্ম বা নিশেষ তার কিছু বিশ্বাস রাখে না। ভিডিওর মধ্যে তো বেশি একটা বলা যায় না। যারা আপনারা সনাতন ধর্মী আছেন বা যারা ভিন্ন ধর্মেও আছেন, তারাও এসে দেখতে পারেন। আসলে ধর্ম উপাসনালয় দেখা মানেই তো আর সেই ধর্মের প্রতি আনুগত্য স্বীকার করা না। আপনি আসবেন, এসে দেখবেন। তো চলেন দেখা যাক বাকি পোর্শনগুলোতে কি আছে। তো এখানে আমরা এখন বাইরে বেরোইছি, যে দেখি এখানে স্থানীয় কাউকে পাই কিনা, যার কাছ থেকে আমরা এই জায়গা সম্পর্কে আরও ডিটেলসে আরও গভীরভাবে জানতে পারবো। এখানে কয়েকজন আছে, তো যে জিজ্ঞেস করি যে ওনারা আমাদের সাথে এই ব্যাপারে কথা বলতে রাজি হয় কিনা। মূলত শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
একজন আধ্যাত্মিক গুরু। তিনি 1888 খ্রিস্টাব্দে এই পাবনা জেলার এই হিমায়তপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। শৈশব থেকে ঠাকুর অনুকূল চন্দ্র ছিলেন পরোপকারী এবং মানুষের বিপদে আপদে সবসময় তিনি এগিয়ে যেতেন। এবং ঠাকুর প্রথম জীবনটা শুরু করেছিলেন চিকিৎসার মাধ্যমে। তিনি চিকিৎসক হিসাবে প্রথম জীবনে খুব বেশি পরিচিত ছিলেন এবং ঠাকুর এই চিকিৎসার মাধ্যমে মানুষকে আপন করে নিয়েছিলেন এবং এই ঠাকুরের একটা বাণী আছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। ঠাকুর মানব প্রেমী ছিলেন, মানুষকে ভালোবাসতেন। তার ভালোবাসার টানে এই সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা হয়েছেই মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসায় মানুষ নিঃস্বার্থভাবে ঠাকুরের কাছে এসে যখন একে একে এসে থাকতে শুরু করলেন, তখন আশ্রম প্রথম পর্যায়ে এই আশ্রম সেভাবে প্রতিষ্ঠা হয়নি, কিন্তু মানুষজন ঠাকুরের কাছে এসে এখানে থাকা শুরু করলেন। এবং ঠাকুরের এই চিকিৎসার সাথে আরেকটি জিনিস ছিল যে কীর্তন, এবং ঠাকুর একটি কীর্তনের দল তৈরি করেছিলেন এবং এই হিমায়তপুর তথা প্রতাপপুর সহ আশেপাশে প্রচুর জায়গায় কীর্তন হতো এবং ঠাকুরের কীর্তন দল সব জায়গায় যে কীর্তন করতেন। এবার আসি, এইভাবে যখন মানুষের পদচারণায় এটি একটি আশ্রমিক পরিবেশ তৈরি হলো, আজ থেকে শতবর্ষ পূর্বে তখন সৎসঙ্গ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা হলো। তৎকালীন ব্রিটিশ শাসনামলে 1861 সালের সংঘ আইনে এই সৎসঙ্গ আশ্রমটি নিবন্ধিত হয়, সৎসঙ্গ সংগঠনটি নিবন্ধিত হয়। তারপরেই সারা বিশ্বের বর্তমানে সৎসঙ্গের পৃথিবীর বহু দেশে শাখা আছে, কিন্তু সৎসঙ্গের মূল প্রতিষ্ঠা হয় এই হিমায়তপুর, পাবনার হিমায়তপুর থেকেই প্রতিষ্ঠিত। 1947 সালে ঠাকুর যখন দেওঘরে চলে গেলেন, তৎপরবর্তীকালে এখানে স্বাধীনতার পরে আজকে যে আশ্রমটি দেখছেন এখানে, এটা বাংলাদেশ স্বাধীনের পরেই এই অংশটুকু শুরু হয়েছিল এবং এখন অবধি এই অবস্থায় দাঁড়িয়েছে। মূল আশ্রমটি ছিল এখন যেটা মেন্টাল হসপিটাল, এটি এই গেট, আমাদের আশ্রমের গেটটাই হচ্ছে তখন এই আশ্রমের মূল ফটকদার ছিল। এটা একটি বাঁধ ছিল, এই বাঁধ ছিল এই পদ্মার বাঁধ। এই পদ্মার বাঁধটি হয়েছিল এই সৎসঙ্গ আশ্রমকে রক্ষা করার জন্য। ঠিক আছে, সেই কালের বিবর্তনে এখন এই অবস্থায় আমরা এসেছি, যেটা 1925 সাল যখন এই সংগঠনটি নিবন্ধিত হয়েছিল, আজকে 2025 সালে আমরা উপনীত হয়েছি। এই সংগঠনের নিবন্ধনের শতবর্ষে আমরা পদার্পণ করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভারতের যারা সনাতনধর্মী ভাইদের আছে তাদের জন্য একটু ইনভাইট দিয়ে দেন, তারা যাতে এখানে চলে আসতে পারে। এখানে শুধু ভারত নয়, বিশ্বের প্রতিটি মানুষের অবাধ প্রবেশাধিকার থাকা প্রয়োজন, এটা ঠাকুরই বলেছেন। অবশ্যই এখানে হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ আমরা নাই। দেখলাম যে মুসলমান সবাই, মাদ্রাসার ছেলেরাও আসছে এখানে দেখার জন্য। সবাই এখানে আসতে পারবে। এই সৎসঙ্গ আশ্রম প্রত্যেকটা মানুষের। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ইন্টারভিউ নেওয়া শেষ। তো শুনলেন এখানকার ইতিহাসটা কীরকম।
তো সামনে আরও দেখতে পাবেন, আরও আছে। তো সনাতন ধর্মী না, আমরা যারা মুসলমান আছি, মাদ্রাসার ছেলেপেলে যারা আছে বা আলেম ওলামা কাজে যারা জড়িত একসাথে, তো সবাই একত্রিত আমরা এই জায়গাটাতে আসে মানুষ ঘোরার জন্য। আর জায়গাটা এতটাই ভাইরাল, মানে এক কথায় বিভিন্ন দেশ থেকে, শুধুমাত্র ভারত তা না, ভারতের তো এখন পুরোপুরি এন্ট্রি বাংলাদেশে নিষিদ্ধ, বাট যতদিন না পর্যন্ত ভারত বাংলাদেশে নিষিদ্ধ না ছিল ততদিন পর্যন্ত ভারতের মানুষজন এখানে যথেষ্ট পরিমাণে আনাগোনা করছে। তো এখন আমাদের শেষ একটা সিন আছে, একটা পোর্শন আছে, সেই পোর্শনটা হচ্ছে এইটা। এখানে আছে ঢোকা যাবে না, এখানে সম্ভবত ওদের কিছু মূর্তি বলেন বা সামথিং যেটাই বলেন, বা ওদের ধর্মীয় কোনো জিনিস এগুলো আছে। বাইরে থেকে দেখতে অসাধারণ একটা জিনিস, অসাধারণ একটা ইমারত। আচ্ছা, এভাবে ভিডিওতে সব কিছু দেখাতে পারবো না, ভিডিও বড় হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন, পরবর্তীতে বলবেন ভাই ভিডিওর মধ্যে আজাইরা কথা বেশি বলেন। হ্যাঁ, ভিডিওর মধ্যে আমরা ইনফরমেটিভ কোনো কিছু পাই না, কিন্তু দেখতে হলে আপনাকে অ্যাকচুয়ালি আসতে হবে। দিঘি হবে না পুকুর হবে? পুকুর এটা। হ্যাঁ, তো দেখেন পানি কত টলমলে। সবাই মোটামুটি এখানে আসে, ছবি টবি তোলে, ভিডিও করে, হ্যাঁ গোসল করে। আর সকালবেলা আসে পূজার জিনিসপাতি কিছু দেখতেছি যে কলার খোঁচা রয়েছে এখনো পড়ে আছে, পূজা অর্চনা করে এখানে সনাতন ধর্মী যারা আছে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গেছে। তো আজকে এই আমাদের এই পুকুরের ধারেই আজকের ভিডিওটা আমাদের শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।